পশ্চিমবঙ্গে বিশেষ করে যে কোনো সনাতন হিন্দুদের পক্ষে বা প্রতিবাদ করতে গেলে বা নারী সুরক্ষা নিয়ে কিছু করতে গেলে পুলিশের অনুমতি পাওয়া যায় না। ঠিক একইভাবে আজকে কলকাতা হাইকোর্টের অনুমোদনে আমরা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে 1946 তার স্মরণে এবং আজকে হিন্দু গণহত্যার যে বিভৎসতা তাকে ধিক্কার জানিয়ে এবং প্রতিরোধকারী হিন্দু নেতা গোপাল মুখোপাধ্যায় সহ যারা সেদিন হিন্দুদেরকে অস্তিত্বকে বাঁচিয়েছিলেন তাদেরকে স্মরণ করে আমাদের এই যাত্রা আর একটু পরে আমরা শুরু করব এবং হাইকোর্টের নির্ধারিত রুট মেনে আমরা ধর্মতলার মুখে অর্থাৎ রানী রাসমণি রোডের মুখে শেষ করব। তাই এখানে বিশেষ বক্তব্য রাখার বিষয় নয়, কিন্তু বর্তমান প্রজন্ম বিশেষ করে যুবক যুবতী ছাত্র ছাত্রী আমার তো বিশ্বাস অধিকাংশ লোককে জিজ্ঞেস করলে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে কেন কি কেউ বলতে পারবেন না। আজকে ক্রমান্বয়ে সেই দিকে আমরা যাচ্ছি। ছোট ছোট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডের মতো ঘটনা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মহেশতলায় আমরা দেখতে পাচ্ছি বা দেখলাম। তাই কিছু সন্ত মহারাজরা বেরিয়েছেন প্রতিবাদ করার জন্য, কিছু রাষ্ট্রবাদী রাজনৈতিক সামাজিক কর্মী বেরিয়েছেন, কিন্তু হিন্দু সমাজে একত্রীকরণ আরো বৃহত্তর ভাবে দরকার আছে। সন্ত সমাজ এবং যারা ধ্বজ নিয়ে বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক প্রচার করেন, যারা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাণী, স্বামী বিবেকানন্দের বাণী, লোকনাথ ব্রহ্মচারীর বাণী, স্বামী প্রণবানন্দের বাণী, শ্রী চৈতন্য দেবের বাণী প্রচার করেন, তাদেরও সকলের আস্তে আস্তে ওই তথাকথিত সেকুলারিজমের খোলস ছেড়ে বেরিয়ে আসা দরকার রয়েছে। 47-এর আগে দুটো বড় হিন্দু বাঙালি গণহত্যা ঘটেছিল। একটা কলকাতাতে মোহাম্মদ আলী জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডে উপলক্ষে সুরাবর্দি ঘটিয়েছিলেন আজ 16ই আগস্ট আজকের দিনে। আর একটা ঘটেছিল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবিভক্ত বঙ্গে নোয়াখালীতে। সেদিন এখানে কি ঘটেছিল আমি তার কিছু কিছু উল্লেখ আমি আপনাদের কাছে দিয়ে হাঁটা শুরু করব। কলকাতার মেয়র ওসমান খান উর্দুতে একটি প্রচারপত্র বিলি করেন, তাতে লেখা ছিল আশা ছেড়ো না, তরোয়াল তুলে নাও, ও এ কাফের, তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয়। এটা তিনি মুসলিম লীগের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন। 1946-এর 16ই আগস্ট প্রথম হামলা ঘটে ভোর 4:30-এ। ছুরিকাঘাতে নিহত হয় ভোরের হাওয়া খেতে বের হওয়া এক হিন্দু। সেই থেকে শুরু হয়ে চলে 18ই আগস্ট দুপুর পর্যন্ত একজনও হিন্দু বাদ যায়নি। অভিনেতা ছবি বিশ্বাস, গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাদ যাননি। গড়পাড় থানার হিন্দু পুলিশ থেকে রিপন কলেজের হিন্দু ছাত্র কেউ বাদ যাননি। ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর্স থেকে লোয়ার সার্কুলার রোডের লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান কেউ বাদ যাননি। রাজা দীনেন্দ্র স্ট্রিটের প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পলাশী যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় ওই দিন, এবং তারা সকলেই হিন্দু ছিলেন। তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই
যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আবার সংখ্যা বেঁধে দিয়েছেন পুলিশের কথায় 750 জন। যাই হোক, কালকে স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছেন, তৈরি হয়েছে। আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম, এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে আর একটাও দ্য গ্রেট ক্যালকাটা কিলিং না হয়, তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। সাথে সাথে নির্লজ্জ সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে। এটা 21 সালে ঘোষণা করার পরে এখানে মহারাজরা আছে, আমাদের সর্বানন্দ মহারাজ, শিবাজী মহারাজরা আছেন, হিরণময় মহারাজও আছেন, অন্যান্যরা আছেন, সবাই পরিচিত এবং পূজ্যপাল। আমরা সেদিন তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গেছিলাম, আমাদের সঙ্গে কার্তিক মহারাজও ছিলেন, বন্ধু গৌরব মহারাজও ছিলেন, জগদ্ধাত্রী প্রভুও ছিলেন। আমরা সেদিন একটা ডেলিগেশন, কিছু এমএলএ এবং কিছু মহারাজ মিলে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে আজকের দিনটাতে না করে, কারণ আজকে বাঙালি হিন্দুর কালা দিন, শোকের দিন। একটা ভয়ঙ্কর অত্যাচার 1946 সালে এই ডেটে হয়েছিল, কিন্তু আসল কথা তারা সেটা মানেননি। তারা খেলা হবে দিবস পালন করছেন এবং এমন খেলা হবে দিবস হচ্ছে, তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারির গায়ে লাঠি মারছে, আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি। এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই। তাই আমি কথা দিতে পারি, যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন, তাহলে আগামী দিনে এই ধরনের শোকের দিনে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব। আর এই সরকারের খেলা হবে মানে মোথাবাড়িতে দোকান ভাঙা, হিন্দু দোকান ভাঙা, লুট। খেলা হবে মানে ধুলিয়ানে মন্দির ভাঙা, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন। খেলা হবে মানে শামসেরগঞ্জ, খেলা হবে মানে মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া, খেলা হবে মানে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভাঙা, কার্তিক ঠাকুর ভাঙা, বেলডাঙ্গাতে, আমাদের বজবজে নোয়াখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙা। এটাই হচ্ছে খেলা হবে। খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পুজোর বন্ধ হবে, এটাই হচ্ছে ওদের খেলা হবে। তাই 16ই আগস্ট আমাদের এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দিবস আমরা ভুলতে পারি না। আমরা এখান থেকে বিবেক অগ্নিহোত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো। তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন, যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের কোণে কোণে 46-এর হিন্দু গণহত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে। আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি শেষ করব এবং জন্মাষ্টমী থাকার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব
কর্মসূচি শেষ করব এবং সমাপ্তিতে আমাদের কোনো ভাষণ বা বক্তৃতা থাকবে না। তাই আপনাদের সকলকে আরেকটি খবর দিয়ে শেষ করব। একটি সংগঠনের পক্ষ থেকে আজকে প্রথমবার কলকাতায় সন্ধ্যে 6টার সময় গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে কলকাতাতে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে 80 বছর পরে আমরা হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুদের যিনি সেভিয়ার, রক্ষাকর্তা গোপাল মুখার্জিকে মহানগর কলকাতাতে প্রতিষ্ঠিত করতে পারলাম। আর দুজনের নাম না বললে আজকের কর্মসূচি অসম্পূর্ণ থেকে যাবে। একজন স্বামী প্রণবানন্দ, আরেকজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। দা গ্রেট ক্যালকাটা ক্লিনিং ডে করা হয়েছিল। মোহাম্মদ আলী জিন্না কলকাতাকে নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে। তার লোকেরা সুরাবর্দী এবং কলকাতার মেয়র ওসমান, তারা চেয়েছিলেন হিন্দু শূন্য করে, কতল করে, কেটে খুন করে, ফাঁসিয়ে দিয়ে কলকাতার ডেমোগ্রাফি সম্পূর্ণ পরিবর্তন করে তারা কলকাতাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করবেন। আর আটকে দিয়েছিলেন দুজন, স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947-এ 15ই আগস্ট স্বাধীনতার আগে 20 জুন আইনসভাতে 58 জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ওরা ভাগ করেছিল। তৎকালীন কংগ্রেসের নেতারা দেশকে ভাগ করেছিল, দেশকে দুটুকরো করেছিল, বিভীষিকাময় বিভাজন করেছিল। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, পশ্চিমবঙ্গ তৈরি হলো বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, আমাদের এই পশ্চিমবঙ্গ। চলুন হাঁটতে হাঁটতে যাই। হিন্দু গণ হত্যা বলছি না, ভুলবো না। কালা দিবস পালন করুন, ধিক্কার দিবস পালন করুন, আর গোপাল মুখার্জি লহ প্রণাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। হিন্দুস্তান হিন্দুস্তান। আমরা অনুরোধ করবো আগে সাধুবাবুরা থাকবেন এবং আমাদের বিরোধী দলের থাকবেন, তারপর আমরা সবাই থাকবো। চলুন শুরু করি যাত্রা। হিন্দু 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 হিন্দু
Gracias.
দাদা দাদা একটু পিছিয়ে আসুন। সামনে দেখো, সামনে দেখো, সামনে অমর রায়ের গোপাল মুখার্জি, অমর রায়ের পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জি লাখ প্রণাম। পশ্চিমবঙ্গের হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখার্জি লাখ প্রণাম। হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও। আরে আমার মাটি আমার মা, 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 আমার মাটি আমার মা। তাই তো বলি হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও। হিন্দু জাতি বাঁচতে চাও, আমার বাংলাদেশ হবে না, বাংলাদেশ হবে না। হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখার্জি অমর রয়ে। হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। গোপাল মুখার্জি অমর রয়ে, গোপাল মুখার্জি অমর রয়ে। গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। আরে অ্যাম্বুলেন্স আছে, প্লিজ একটু সাইড দেবেন, একটু সাইড করে দেবেন। অ্যাম্বুলেন্স থেকে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেবেন। আমাদের পুলিশ প্রশাসনকে বলছি আপনারা প্লিজ একটু সাহায্য
সুষ্ঠুভাবে বেরিয়ে যায়। সবাইকে আগ্রহ করব আপনারা রাস্তাটা করে দিন যাতে অ্যাম্বুলেন্সটা ঠিকঠাক মতন বেরিয়ে যেতে পারে। ধন্যবাদ। হিন্দু 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 জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও। গোপাল মুখার্জি লাখ প্রণাম, হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখার্জি লাখ প্রণাম, হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখার্জি লাখ প্রণাম, হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। তাই তো বলি হিন্দু 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 হিন্দু। একটু আস্তে চালাবেন দাদা, একটু আস্তে চালাবেন, একটু দাঁড়িয়ে যান, একটু স্লো। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু হিন্দু। গাড়িটা আস্তে আস্তে এগোবেন, গাড়িটা আস্তে আস্তে এগোবেন। হ্যাঁ আস্তে আস্তে, একদম আস্তে করবেন, একটু আস্তে করবেন, একটু আস্তে করবেন, একটু আস্তে করবেন দাদা, একটু আস্তে করবেন দাদা, প্লিজ আস্তে করুন। হিন্দু 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 জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও। আমার মাটি আমার মা, 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 আমার মাটি আমার মা। ভালো ছবিটা হবে। তাই তো বলি হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও। আস্তে 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 আস্তে। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আমার মাটি আমার মা, 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 আমার মাটি আমার মা। হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও। হিন্দু 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 হিন্দু। গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না।
ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, কমল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভুলছি না, এই পশ্চিমবঙ্গের হিন্দু রক্ষা কর্তা গোপাল মুখার্জি লাভ প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, পশ্চিমবঙ্গের হিন্দু রক্ষা কর্তা গোপাল মুখার্জি লাভ প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, পশ্চিমবঙ্গের হিন্দু রক্ষা কর্তা গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না, পশ্চিমবঙ্গের হিন্দু রক্ষা কর্তা গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না, গোপাল মুখার্জি লাভ প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, গোপাল মুখার্জি লাভ প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, গোপাল মুখার্জি লাভ প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, ওই 16ই আগস্ট 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হিন্দু গণহত্যা ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না, 16ই আগস্ট 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হিন্দু গণহত্যা ভুলছি না, ভুলবো না। আরে আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, 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 আমার মাটি আমার মা। বাংলাদেশ হবে না, তাই তো বলি হিন্দু যদি বাঁচতে চাও, বিবেক ভুলে এক হও, 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 হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না, গোপাল মুখার্জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না, হিন্দু রক্ষা কর্তা গোপাল মুখার্জি লহ প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, ওই হিন্দু রক্ষা কর্তা গোপাল মুখার্জি লহ প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, হিন্দু যদি বাঁচতে চাও, বিবেক ভুলে এক হও, হিন্দু যদি বাঁচতে চাও, তুমি এক হও, হিন্দু যদি বাঁচতে চাও, এক হও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু তুমি এক হও, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, 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 আমার মাটি আমার মা। বাংলাদেশ হবে না, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আর হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, দুনিয়ার হিন্দু। হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, আমার মাটি আমার
আগস্ট প্রথম হামলা ঘটে ভোর 4:30-এ। ছুরিকাঘাতে নিহত হয় ভোরের হাওয়া খেতে বের হওয়া এক হিন্দু। সেই থেকে শুরু হয়ে চলে 18ই আগস্ট দুপুর পর্যন্ত একজনও হিন্দু বাদ যায়নি। অভিনেতা ছবি বিশ্বাস, গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাদ যাননি। বরপাড় থানার হিন্দু পুলিশ থেকে রিপন কলেজের হিন্দু ছাত্র কেউ বাদ যাননি। ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান কেউ বাদ যাননি। রাজা দীনেন্দ্র স্ট্রিটের প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পলাশী যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় ওই দিন, এবং তারা সকলেই হিন্দু ছিলেন। তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আবার সংখ্যা বেঁধে দিয়েছেন পুলিশের কথায় 750 জন। যাই হোক, কালকে স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি, এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছেন, তৈরি হয়েছে। আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম, এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে আর একটাও দ্য গ্রেট ক্যালকাটা কিলিং না হয়, তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। সাথে সাথে এই নির্লজ্জ সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে। এটা 21 সালে ঘোষণা করার পরে এখানে মহারাজরা আছে, আমাদের সর্বানন্দ মহারাজ, শিবাজী মহারাজরা আছেন, হিরণময় মহারাজও আছেন, অন্যান্যরা আছেন, সবাই পরিচিত এবং পূজ্যপাল। আমরা সেদিন তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গেছিলাম। আমাদের সঙ্গে কার্তিক মহারাজও ছিলেন, বন্ধু গৌরব মহারাজও ছিলেন, জগদ্ধাত্রী প্রভুও ছিলেন। আমরা সেদিন একটা ডেলিগেশন, কিছু এমএলএ এবং কিছু মহারাজ মিলে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে, আজকের দিনটাতে না করে। কারণ আজকে বাঙালি হিন্দুর জ্বালা দিন, শোকের দিন, একটা ভয়ঙ্কর অত্যাচার 1946 সালে এই ডেটে হয়েছিল। কিন্তু আসল কথা তারা সেটা মানেননি। তারা খেলা হবে দিবস পালন করছেন, এবং এমন খেলা হবে দিবস হচ্ছে তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারির গায়ে লাঠি মারছে। আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি। এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই। তাই আমি কথা দিতে পারি, যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন, তাই আগামী দিনে এই ধরনের শোকের দিনে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব। আর এই সরকারের খেলা হবে মানে কোথা বাড়িতে দোকান ভাঙা, হিন্দু দোকান ভাঙা, লুট। খেলা হবে মানে ধুলিয়ানে মন্দির ভাঙা, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন। খেলা হবে মানে শামসেরগঞ্জ, খেলা হবে মানে মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া, খেলা হবে মানে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভাঙা,
কার্তিক ঠাকুর ভাঙা বেলডাঙ্গাতে, আমাদের বজবজে নোয়াখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙা। এটাই হচ্ছে খেলা হবে। খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পুজোর বন্ধ হবে, এটাই হচ্ছে ওদের খেলা হবে। তাই 16ই আগস্ট আমাদের এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দিবস আমরা ভুলতে পারি না। আমরা এখান থেকে বিবেক অগ্নিহোত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো। তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন, যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের কোণে কোণে 46-এর হিন্দু গণহত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে। আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি শেষ করব এবং জন্মাষ্টমী থাকার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব কর্মসূচি শেষ করব এবং সমাপ্তিতে আমাদের কোনো ভাষণ বা বক্তৃতা থাকবে না। তাই আপনাদের সকলকে আরেকটি খবর দিয়ে শেষ করব। একটি সংগঠনের পক্ষ থেকে আজকে প্রথমবার কলকাতায় সন্ধ্যে 6টার সময় গোপাল মুখার্জি মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে কলকাতাতে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে 80 বছর পরে আমরা হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুদের যিনি সেভিয়ার, রক্ষাকর্তা গোপাল মুখার্জিকে মহানগর কলকাতাতে প্রতিষ্ঠিত করতে পারলাম। আর দুজনের নাম না বললে আজকের কর্মসূচি অসম্পূর্ণ থেকে যাবে। একজন স্বামী প্রণবানন্দ, আরেকজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে করা হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতাকে নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে। তার লোকেরা সুরাবর্দী এবং কলকাতার মেয়র ওসমান, তারা চেয়েছিলেন হিন্দু শূন্য করে, কোতল করে, কেটে খুন করে, ফাঁসিয়ে দিয়ে কলকাতার ডেমোগ্রাফি সম্পূর্ণ পরিবর্তন করে তারা কলকাতাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করবেন। আর আটকে দিয়েছিলেন দুজন, স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947-এ 15ই আগস্ট স্বাধীনতার আগে 20 জুন আইনসভাতে 58 জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ওরা ভাগ করেছিল। তৎকালীন কংগ্রেসের নেতারা দেশকে ভাগ করেছিল, দেশকে দুটুকরো করেছিল, বিভীষিকাময় বিভাজন করেছিল। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, পশ্চিমবঙ্গ তৈরি হলো বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, আমাদের এই পশ্চিমবঙ্গ। চলুন হাঁটতে হাঁটতে যাই। হিন্দু গণহত্যা বলছি না, ভুলব না। কালা দিবস পালন করুন, ধিক্কার দিবস পালন করুন, আর গোপাল মুখার্জি লহ প্রণাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 হিন্দুস্তান, হিন্দুস্তান। আমরা অনুরোধ করবো আগে সাধু বাবারা থাকবেন এবং আমাদের বিরোধী দলনেতা থাকবেন, তারপরে আমরা সবাই থাকবো। চলুন শুরু করে যাত্রা।